আজ আমি আমি তোমাদের প্রিয় গদ্য স্ট্রং রুট রিটেন বাই এপিজে কালাম ক্লাস 12 সেমিস্টার 3 একটা ভালো গদ্য। আমি সেইখান থেকে আজকে এমসিকিউ প্রেশার ক্লাস নিয়ে এসেছি। ইংলিশ স্টাইল, আশা রাখি এরকম ক্লাস ইউটিউবে দেখা যায় না। এই ক্লাসটা করলে তোমার এমসিকিউ আসলে কিছু আটকাবে না। এমসিকিউর জন্য তুমি কিছু বই ইউজ করো, এই কয়েকটা টিক দিচ্ছ না, না ওইভাবে এমসিকিউ নয়, তোমার নতুন স্টাইল এমসিকিউ। এর থেকে তোমার একটাও ছাড় যাবে না এবং তুমি এমসিকিউ তৈরি করতে পারবে। আই গ্র্যান্টেড ইউ। এই ক্লাসটা তুমি তোমার খারাপ লাগে আনলাইক করে চলে যাবে, যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবে, তাই তো? ঠিক আছে, চলো লেট আস স্টার্ট। আগে আমি বলি এই স্ট্রং রুট মানে কি, ইনি এখানে স্ট্রং রুট গদ্যটার নামকরণ কেন করলেন। দেখো, স্ট্রং রুট মানে একটা শক্ত শিখর, যে শিখরটা একটা গাছকে তার বৃদ্ধিতে সাহায্য করে এবং ঝড় ঝঞ্ঝাকে প্রতিরোধ করে রেখে দেয়। ক্লিয়ার? এখানেও তাই। এপিজে কালাম তার ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড থেকে, যার বাবার সিম্পলিসিটি, তার বাবার যে একটা সরলতা ছিল, একটা সব ধর্মের প্রতি একটা সম্মান ছিল এবং একটা উদার মনোভাব ছিল, সেইটা এছাড়া কিছু নৈতিক শিক্ষা তার যেটা শৈশবকালে যে পেয়েছিলেন, সেই শিক্ষাটা তাকে অনেক বড় হতে সাহায্য করেছিলেন। ওইটাই বলতে চাইছে স্ট্রং রুট। এইবার তোমার প্রশ্ন জাগতেই পারে, আচ্ছা বলি এপিজে কালাম কে ছিলেন? ওনাদের 11th রাষ্ট্রপতি। উনি পেয়েছিলেন আমাদের ভারতের সর্বাত্মক সম্মান ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তার অনবদ্য কাজের জন্য। মানে তার অবদানের কথা আমরা যতই অল্প থেকে যাই। এবার আসল গদ্যে যায় কেমন দেখো। আমার স্ট্রং রুট পড়তে গিয়ে স্ট্রংটাকে আমার 4টে ভাগে ভাঙছি। 4টে ভাগ কী কী? এক হচ্ছে, তুমি 4টাকে দেখে নাও। তাহলে ফার্স্ট দেখলাম, প্রথমে দেখলাম বার্থ। এই বার্থকে কেন্দ্র করে না বেশ কিছু এমসিকিউ দেয়, আমি সেগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেবো। তারপর লিখলাম বয়হুড, শৈশবকালটা কেমন। তারপর এই টিনেজ 13 থেকে 19 এইটা লিখেছি। তারপর দেখো, তাহলে পাস্ট কী লিখলাম? বার্থ, জন্ম দিয়ে যে কটা এমসিকিউ আছে আমি সেটা বুঝিয়ে দিলাম। তারপর বয়হুডে যে কটা এমসিকিউ আছে আমি সেটাকে বুঝিয়ে দিলাম। তারপর টিনস মানে টিনেজার গো, ওই 13 থেকে 19 পর্যন্ত, এই পর্যন্ত যে কটা আছে এমসিকিউ আমি সে কটা বোঝাবো। দেন প্রফেশন মানে তিনি যে পেশায় নিযুক্ত হয়েছিলেন সেইখানটা, বা তার বাবার সম্পর্কে একটা স্পেশাল প্যারাগ্রাফটা এইখানে। তাহলে স্টেপ বাই স্টেপ আমি স্টার্ট করি। তাহলে আজকে ভালো লাগছে তো? এইটুকুর জন্যে আমি তো একটা আশা করতেই পারি, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকো সাবস্ক্রাইবটা করে দেখো। এই দেখো গেছি বার্থডে গেছি। এই বার্থডে প্রথম এমসিকিউ কী হচ্ছে, তিনি কোথায় জন্মগ্রহণ করেছে? এই যে লিখেছি তামিল ফ্যামিলিতে, মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে। ক্লিয়ার? নেক্সট, এই তামিল ফ্যামিলিটা কোথায় ছিল? রামেশ্বরমে। রামেশ্বরম একটা ছোট্ট দ্বীপ শহর। এই দ্বীপ শহরটা হচ্ছে পূর্বাত্তন মাদ্রাস স্টেটে, এখন যেটাকে চেন্নাই বলা। জন্মতে এবার বাবা মার নাম পাবো আমি। জন্ম তো হলো, জায়গার নাম হলো, এবার বাবা মার নাম পাবো। বাবার নাম কি ছিল? জৈনুল আবদিন। বাবার নাম ছিল জৈনুল আবদিন। কেমন? বাবার দুটো ভালো গুণ ছিল, দুটো খারাপ গুণ ছিল। সেই দুটো ভালো গুণ আর দুটো খারাপ গুণ কী কী দেখো। ওনার ভালো গুণের মধ্যে ছিল কি? ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এটা ভালো দিক ছিল। কেমন? আর একটা ভালো দিক কী ছিল? ইনেট উইজডম ছিল। কেমন? আর ভালো দিক হচ্ছে ইনেট উইজডম। তাহলে এই দুটো ওনার বাবার ভালো দিক ছিল। আর দুটো খারাপ দিক কী ছিল? বাবা ছিল না গো মাচ ওয়েলথ, মাচ ফর্মাল এডুকেশান, দুখানা জিনিস। তাহলে মাচ বাবাকে নিয়ে গেলাম। বাবা কি হয়েছে? বাবা ছিল এই দুটো কী কী? ট্রু জেনারেশন অফ স্পিরিট। কেমন? বাবার ছিল ট্রু জেনারেশন অফ স্পিরিট, এটা ছিল। আর কি ছিল? ইনেট উইজডম, এইটা ছিল। কিন্তু ছিল না কি? মাচ ওয়েলথ, অনেক বেশি সম্পদ ছিল না। আর ছিল না মাচ ফর্মাল এডুকেশন, অনেক
প্রথাগত শিক্ষা ছিল না। এরপর আমরা পেয়েছি মায়ের নাম। মায়ের নাম আশিয়াম্মা। এই মা হচ্ছে বাবার ট্রু হেল্পমেট, আদর্শ সহকারী। ভালো দিক ছিল মায়ের। মা ওদের ফ্যামিলি যতগুলো লোক ছিল না, তার থেকে বেশি লোককে বাড়ির লোককে খাওয়াতো প্রতিদিন। মানে আর একটা প্রশ্ন আছে, মায়ের পরিবারটা ছিল বাবার পরিবার থেকে একটুখানি হলেও বেশি বিখ্যাত। কেন? কারণ মায়ের পরিবার কোনো একজনকে, এই কোনো একজন ফোরবিয়াসকে, মানে পূর্বপুরুষ থেকে অ্যানসেস্টর বলা হয়। এই অ্যানসেস্টরকে ইংরেজির একটা টাইটেল দিয়েছিল, যেটার নাম হচ্ছে বাহাদুর। বুঝলে, ইংরেজরা এই টাইটেল দিয়েছিল বাহাদুর। এই টাইটেলের জন্য মায়ের পরিবারটা ছিল একটুখানি বেশি বিখ্যাত। ক্লিয়ার? তাহলে জন্মগত নিয়ে তোমার কি হলো? প্রথমে তুমি ক্লিয়ার, তামিল ফ্যামিলি, তাই কোথায় ছিল? রামেশ্বরমে। তারপর বাবার নাম ছিল জয়নালউদ্দিন। বাবা দুটো জিনিস ছিল, আর দুটো জিনিস ছিল না, এদের ছিল না। আর মায়ের নাম পেয়েছি, মা হচ্ছে ট্রু হেলমেট তার বাবার। মায়ের নাম কি? আশিয়াম্মা। বাবা মায়ের একটা কোনো ফরবি আসছে, ইংরেজরা একটা উপাধি কী নাম? বাহাদুর, বাই ব্রিটিশ। কেমন? ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। আর একটা আছে, ওদের একটা বাড়ি আছে জানো? সেই বাড়িটা কী হয়েছিল জানো? ব্রিক অ্যান্ড লাইমস্টোন দিয়ে। কবে তৈরি হয়েছে তুমি জানো? মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। কোথায় ছিল তুমি সেটা জানো? মস্কো স্ট্রিটে। এইটুকু হচ্ছে তোমার জন্মগত থেকে। এই দেখো, তাহলে এদের একটা হাউস থাকবে। হাউস, এই যে বার্থ প্লেস, কোথায় বাড়িতে জন্মগ্রহণ করেছে, সেই বাড়িটা কোথায় ছিল বলতে পারবে তুমি? হ্যাঁ বলো, এটা মস্কো স্ট্রিটে ছিল। মস্কো স্ট্রিট। তুমি জানো এই বাড়িটা কবে তৈরি হয়েছিল? মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। তারপর তুমি জানো এই বাড়িটা কী তৈরি ছিল? ব্রিক অ্যান্ড লাইমস্টোন। বুঝতে পারলে? ব্রিক অ্যান্ড লাইমস্টোন। তাহলে এই বাড়ি থেকে তিনটে এমসিকিউ তোমার দেবে। ফার্স্ট হচ্ছে বাড়িটা কোথায় ছিল? মস্কো স্ট্রিটে, তাই তো? সেকেন্ড হচ্ছে বাড়িটা কবে তৈরি হয়েছিল বলো? মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। থার্ড, বাড়িটা কী তৈরি ছিল? ব্রিক অ্যান্ড লাইমস্টোন দিয়ে। এটা ছিল একটা পাকা বাড়ি। ক্লিয়ার? এই কটা গেল এই জন্মগত, এই বার্থ নিয়ে যে কটা এমসিকিউ আসতে পারে এখানে আমি সব কটাই কভার করলাম। বুঝতে পারলে? তুমি একবার চোখ বুলিয়ে নাও। ফার্স্ট কী দিয়েছিলাম দেখো না, জন্মটা কোথায় হয়েছিল? তামিল ফ্যামিলিতে। ক্লিয়ার? নেক্সট কী দিলাম? তামিল ফ্যামিলিটা কোথায় ছিল? রামেশ্বরমে, একটা দ্বীপ শহরে। দ্বীপ শহরটা কোন স্টেটে ছিল? মাদ্রাস স্টেটে। ক্লিয়ার হয়ে গেল? এখান থেকে এই কটা হলো। এবার জন্ম যেহেতু হবে, বাবার নাম মায়ের নাম তো থাকবেই। বাবার নাম কী ছিল? জয়নালউদ্দিন। ওনার ছিল না কো অনেক সম্পদ, ওনার ছিল না কো মাচ ফরেন এডুকেশান। কেমন? এই দুটো ছিল না। আচ্ছা, এই দুটো থাকলে উনি হুট করে এই দুটোর কথা বললেন কেন? এই দুটো থাকলে খুব তাড়াতাড়ি বিখ্যাত হওয়া যায়। কিন্তু ওনার বাবা বিখ্যাত ছিলেন ঠিক কথা, কিন্তু এই দুটো ছিল না। কিন্তু ওনার বাবা ছিল কি? সেই দুটো জিনিস কী কী দেখো? ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এটা ছিল। আর মানে প্রকৃত মনের উদারতা, প্রকৃত মনের উদারতা। আর কি ছিল? ইনেট উইজডম, প্রচুর অন্তর্নিহিত বুদ্ধি ছিল। কেমন? শিক্ষা নাইবা থাকলো, কিন্তু বুদ্ধিতে অগাধ পাণ্ডিত্য, অগাধ বুদ্ধি ছিল। ক্লিয়ার? একটা জায়গা হচ্ছে হাউসটা ছিল একটা পাকা বাড়ি। কেমন? সেই বাড়িটা কোথায় ছিল? মস্কো স্ট্রিটে। সেই বাড়িটা কবে তৈরি হয়েছিল? 19th মাঝখানে, 19th সেঞ্চুরির মাঝখানে। সেই বাড়িটা কে তৈরি ছিল? ব্রিক অ্যান্ড লাইমস্টোন। কেমন? তাহলে বার্থ থেকে এর বাইরে কোনো কোশ্চেন হবে না। আই গ্র্যান্টেড ইউ। ভালো লাগছে? এরপরে আমি যাচ্ছি এই বয়হুড। বুঝতে পারলে? এরপর আমি যাচ্ছি বয়হুড।
বয়হুডটা কেমন হবে চলো দেখি স্টার্ট